আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি অথেন্টিক একটা ফেসিয়াল নিয়ে। জাস্ট ৩ টা উপাদান দিয়ে আপনারা আপনাদের সমস্ত শরীরের সমস্ত কালো রেখা এক নিমিষে দূর করে ফেলতে পারবেন। জাস্ট ৩ টা উপাদান দিয়ে। মেইন উপাদানটা কিভাবে আপনারা তৈরি করবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দিব। একটা ফেসিয়াল দিয়ে আপনাদের মুখের যদি মেস্তা, ব্রণের দাগ এবং ছোট, ছোট ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে একদম রিমুভ হয়ে যায় ভিতর থেকে, তাহলে কেমন হয়? আজকের এই অথেন্টিক ফেসিয়ালটা দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমার অনেক মিষ্টি আপুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে মন থেকে অনেক ভালোবাসা। প্লিজ ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রাণিত করে। তো ভিডিওটা শুরু করা যাক। আজকের রেমেডি তৈরি করতে অ্যাট ফার্স্ট লাগবে আমাদের এখানে আলু। আলু অনেকখানি আমরা যখন কাটি তখন এরকম একটা থিক আলুর রস পাওয়া যায়। তো আজকে আমি সেটাই নিয়েছি। আপনারা কিভাবে ইজিতে এত রস পাবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিব। আমি এখানে প্রায় ৩ চামচের মতো আলুর রস নিয়ে নিয়েছি। একদম যে আলুর বালু বালু অংশটা আছে না, ওই অংশটা। আর লাগবে এখানে আমার অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা হচ্ছে অপশনাল। আপনাদের মুখ যদি তেলতেলে হয় তাহলে অ্যালোভেরা জেলটা না দিলেও হবে, বাট যদি একটু ড্রাই স্কিন হয় তাহলে অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে হবে। এরপর লাগবে হালকা পরিমাণ লেবুর রস। আমরা সবাই জানি লেবুর রস হচ্ছে ন্যাচারাল ব্লিচ। এটা আমাদের যে কোনো দাগ ছোপ দূর করতে অনেক বেশি হেল্প করে এবং ব্রণের দাগ দূর করতে অনেক কার্যকরী একটা ভূমিকা রাখে। এরপর ৩টা উপাদান অনেক সুন্দর করে মিক্সচার করতে হবে। এখন বলছি কেন এখানে অ্যালোভেরা জেল আপনারা ব্যবহার করবেন। যেহেতু আলুর রসটা অনেক ড্রাই, আপনি এখানে যখন আমি মিক্সচার করছি দেখতে পারবেন আমি মিশানোর সময় ওটা শক্ত হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলে ওটা আবার মেল্ট হয়ে যাচ্ছে। তো আমরা যখন ফেসে অ্যাপ্লাই করব ঠিক এমন যাদের ড্রাই স্কিন ওটা আরও শুকিয়ে যাবে, তখন আপনার স্কিনটা একটু ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য আপনি যদি অ্যালোভেরা জেল দেন তখন ওটা অনেক বেশি ময়শ্চারাইজ হবে আর ক্ষতিগ্রস্ত হবে না, আপনার স্কিনটা অনেক বেশি সফট থাকবে। আশা করছি এই অ্যালোভেরা জেলের বিষয়টা বুঝতে পেরেছেন। এছাড়াও অ্যালোভেরা জেলের অনেক বেনিফিট আছে যেটা বলে শেষ করা যাবে না। আর আলুর রসটা আমাদের যে কোনো দাগ ছোপ দূর করতে যেমন হেল্প করে, ভিতর থেকে মেস্তার দাগ রিমুভ করতে অনেক বেশি হেল্প করে। তবে আপনাদের যদি পুরাতন মেস্তা হয় তাহলে অবশ্যই একটু সময় সাপেক্ষ ব্যাপার। একবারে চলে যাবে এমন কোনো জিনিস এখন পর্যন্ত আমার মনে হয় না মেডিসিন ছাড়া আবিষ্কার হয়েছে। আমার এখানে রেমেডিটা একদম কমপ্লিট। এখন আমি মিক্সচার করব। এই জিনিসটা আপনি যখন মিশাবেন একদম ম্যাজিকের মতো, যখন মিক্সচার করতে যাবেন দেখবেন ড্রাই হয়ে যাচ্ছে, আবার যখন ছেড়ে দিবেন তখন মেল্ট হয়ে যাচ্ছে। তো আপনারা যখন মুখে অ্যাপ্লাই করবেন একটু চেষ্টা করবেন ঠিক করে দিয়ে ছেড়ে রাখতে। ছেড়ে দিলে ওটা নিজে থেকে জায়গা নিয়ে নেবে, আপনাকে আর ঘষে লাগাতে হবে না। বাট আমি যেহেতু হাতে অ্যাপ্লাই করছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন বলে দিচ্ছি কিভাবে আপনারা আলুর রসটা পাবেন। আমি আসলে আজকে প্রচুর পরিমাণ আলু কেটেছি আমার আলু চিপস বানানোর জন্য। সেজন্য যখন আমি আলুটা ধুয়েছি ওই পানির নিচে অনেক পরিমাণ আলুর এই রসটা জমা হয়েছিল। তো ভাবলাম ছোট্ট একটা টিপস তৈরি করে ফেলি আপনাদের জন্য, কেন এটা আমি ফেলে দিব। তো আমি এভাবে তৈরি করেছি। আপনারা যদি চান যে আপনাদের এখন যদি অনেক বেশি আলু না কাটতে হয় তখন কি করবেন, একটা আলুকে সিদ্ধ করেও সেম প্রসেস করতে পারবেন, কিংবা আলু যখন আপনারা অন্য কোনো কাজে কাটবেন তখনও এই সেমভাবে রসটা পাবেন। একটু কুচি কুচি বেশি করে চিপে আলুর রসটা নিলেই নিচে এমন একটা কাঁধ বসে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। তারপরও যদি না বুঝেন বা আমার প্যাকের কোথাও আপনাদের কোনো প্রশ্ন বা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। এখন বলছি এই প্যাকটা সপ্তাহে কতদিন ব্যবহার করবেন। এই প্যাকটা আপনারা একবার তৈরি করে পুরো ২-৩ সপ্তাহ ব্যবহার করতে পারবেন যদি একটু বেশি পরিমাণ তৈরি করে রাখেন। আর এটা অবশ্যই সপ্তাহে ১-২ দিন পর পর ব্যবহার করলে ভালো হবে। আর আপনি যদি চান রেগুলার ব্যবহার করতে পারেন, যদি আপনার সময় থাকে তো কোনো প্রবলেম নেই। এই প্যাকের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই প্যাকটা রিমুভ করার পর যে কোনো একটা ময়শ্চারাইজার কিংবা রেগুলার ইউজের একটা ক্রিম মুখে লাগিয়ে নেবেন, তাতেই হবে, আর কিছুই লাগবে না। আজকের টিপসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।